হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্যান্টানিক আইটিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী নিশাত আছি আপনাদের সাথে। আজকে আমরা যেই থিমটি নিয়ে রিভিউ তৈরি করব, এটা আপনারা থাম্বনেইল দেখেই বুঝতে পেরেছেন। আমরা উডমার্ট এই থিমটি নিয়ে রিভিউ তৈরি করব। আমরা থিম ফরেস্ট একটু দেখি প্রথমে উডমার্ট থিমটি কেমন। এই থিমটি প্রাইস হচ্ছে $59, আর এটা মোটামুটি প্রায় 20,000 পিস সেল হয়েছে। আর এটা এনভাটো মার্কেটে লাস্ট বেশ কিছুদিন ধরে টপ সেলিং থিম হিসাবে আছে। তো আপনারা যারা নিত্য নতুন বিভিন্ন থিম সম্পর্কে রিভিউ পেতে চান, আমাদের প্যান্টানিক আইটির ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে গেলে এই যে থিম রিভিউ এই সেকশনটিতে দেখলেই পাবেন। আর পাশাপাশি আপনারা যে কোনো থিম যদি আপনাদের পছন্দ হয় এই থিমটির উপর রিভিউ পেতে চান, তাহলে আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে রিকোয়েস্ট জানাতে পারেন যে এই থিমটি নিয়ে রিভিউ দেখতে চাই, আমরা সেটা নিয়ে অবশ্যই রিভিউ প্রোভাইড করব। আর আমাদের অলরেডি এই থিম রিভিউ সেকশনে আমরা খুব পপুলার যে থিমগুলো আছে, পোর্টো, ফ্ল্যাটসাম, পুচা, তারপর অ্যাক্সেস স্টোর, পাবলিশার, এই থিমগুলো নিয়ে আমরা অলরেডি রিভিউ দিয়েছি। তো আশা করি আপনারা এই রিভিউগুলো দেখবেন, দেখে আপনাদের ডিসিশন নিতে সহজ হবে যে কোন থিমটি কিনলে বেটার হবে। যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। আমরা এখানে একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়েছি। এখানে আমরা এই যে উডমার্ট থিমটি ইনস্টল করে রেখেছি। এটা হচ্ছে একদম ফ্রেশ নতুন ওয়ার্ডপ্রেস। তো আমি থিমটা অ্যাক্টিভেট করলাম। ওকে, অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমাকে এই প্লাগইনগুলো সাজেস্ট করছে ইনস্টল করে নেওয়ার জন্য। গুড, আমরা দেখতে পাচ্ছি যেটা এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে তৈরি করা। গ্রেট। আমি তাহলে বিগিন ইনস্টলিং প্লাগইনস এই অপশন থেকে প্রয়োজনীয় প্লাগইনগুলো ইনস্টল করে নিই। আমাদের শেষ প্লাগইনটি উকমার্স ইনস্টল হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এলিমেন্টর এবং WP বেকারি দুইটা পেজ বিল্ডার ইনস্টল হচ্ছে। তো দুইটা পেজ বিল্ডার আমাদের দরকার নাই, যে কোনো একটা আমরা যেটাতে কমফোর্টেবল ফিল করি। যেহেতু দুটাই দিয়ে দেওয়া হয়েছে এখানে, তার মানে হচ্ছে এই থিম দুই পেজ বিল্ডারের সাথেই কম্পিটেবল। আমরা যেটাতে অভ্যস্ত, যদি আমি এলিমেন্টর এক্সপার্ট হই তাহলে এটা ডিঅ্যাক্টিভেট করে দিব, আর যদি WP বেকারিতে এক্সপার্ট হয় তাহলে এলিমেন্টরটা আমরা ডিঅ্যাক্টিভেট করে দেব। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের সবগুলো প্লাগইন কিন্তু ইনস্টল হয়ে গেছে। ওকে, এখন আমি এখান থেকে রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগইন ইনস্টলারে চলে যাব। ওকে, এখন সবগুলো প্লাগইন আমি অ্যাক্টিভেট করে নেব। এখান থেকে যে কোনো একটা পেজ বিল্ডার আমি বাদ দিব। ওকে, তো এখান থেকে আমি WP বেকারিটা বাদ দিলাম, দিয়ে এলিমেন্টরটা রাখলাম। আপনারা যেটাতে ভালো বোধ করেন অ্যাক্টিভেট করে নিলাম। ওকে, আমাদের প্লাগইনগুলো অ্যাক্টিভেট হয়ে গেছে। উডমার্টে কি অপশন আছে দেখি। এই যে বেস ইম্পোর্ট আছে, আচ্ছা এটা নট রাইট নাও। আবার চলে যায় বেস ইম্পোর্টে। এই যে এখানে কি আছে, বেসিক অর ফুল ইম্পোর্ট, আর হচ্ছে ডেমো ভার্সন। আচ্ছা, এখানে বলা হয়েছে যে আপনি উকমার্স সেটআপ উইজারটা রান করেন, যেটা আমি একটু আগে স্কিপ দিয়ে চলে আসলাম। এখানে বলা হচ্ছে উকমার্স সেটআপ না করে ইম্পোর্ট করা যাবে না। ঠিক আছে, তো তাহলে আমরা উকমার্সটা রান করি একটু সেটআপ উইজার্ড। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের থিমটা কিন্তু লাইসেন্স করা। তো আপনারা এই প্রিমিয়াম থিম যদি না কিনে নেন তাহলে এই লাইসেন্স করা অপশনগুলো, ফিচারগুলো আপনারা ইউজ করতে পারবেন না। আর প্রিমিয়াম থিমটা কিনে নিতে চাইলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা একদম অরিজিনাল উডমার্ট থিমটা এনভাটো মার্কেট থেকে কিনে নিতে পারবেন। যাই হোক, আমরা উকমার্স সেটআপে চলে যাই। এই যে এখানে আসছে রান দ্য সেটআপ উইজার্ড, এখান থেকে আমরা উকমার্স সেটআপটা রান করতে পারবো। এখন আমরা এটাতে রান করি। ইয়েস প্লিজ। ওকে, আমি এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিব। ওকে, ঢাকা দিয়ে দিলাম। কন্টিনিউ উইথ মাই অ্যাক্টিভ থিম। ওকে, আমাদের উকমার্স সেটআপটা হয়ে গেছে। এখন আমরা উডমার্ট থেকে বেস ইম্পোর্ট দিই। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে বেসিক অর ফুল ইম্পোর্ট, আর একটা হচ্ছে ডেমো ভার্সন।
এটা হচ্ছে বেসিক্যাল ফুল ইম্পোর্ট, এটা লাগবে। আর এটা হচ্ছে চাইছে, তারা সাজেস্ট করেছে, আমরা চাইলে করতে পারবো। ওকে, এখানে বলছে ইউ হ্যাভ এলিমেন্টর ইনস্টলড অ্যান্ড অ্যাক্টিভেটেড, দ্য ডামি কন্টেন্ট উইল বি ইম্পোর্টেড ফর দ্য পার্টিকুলার প্লাগ ইন অনলি। অর্থাৎ আমি এলিমেন্টর অ্যাক্টিভ করেছি, এর জন্য ডামি কন্টেন্টগুলো এলিমেন্টরের স্ট্রাকচারে লোড হবে। আর যদি আমি ডাব্লিউপি বেকারি অ্যাক্টিভ করতাম তাহলে ডামি কন্টেন্টগুলো ডাব্লিউপি বেকারের যে ফরম্যাট সেভাবে আসতো। ওকে, আমি আপাতত বেস ডাটাগুলো ইম্পোর্ট দিই, দেখি কি বলে। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি আমাদের ডামি কন্টেন্টগুলো সাকসেসফুলি ইম্পোর্ট হয়ে গেছে। ওকে, আমরা এখন একটু ভিজিট করে দেখি আমাদের ওয়েবসাইটটা। ওয়াও, খুবই সুন্দর। আমরা যে প্রোডাক্টগুলো দেখেছি মোটামুটি প্রোডাক্টগুলো এসে গেছে, শুধু আসেনি হচ্ছে প্রোডাক্ট ইমেজগুলো। ডামি কন্টেন্টে মাঝে মধ্যে এই সমস্যাটা হয়, প্রোডাক্টের ইমেজগুলো সমস্যা করে। দেখ, মোটামুটি আমাদের স্ট্রাকচার সহ মেনু সহ কন্টেন্ট কিন্তু চলে আসছে খুবই সুন্দরভাবে। আর এটা হচ্ছে ডিফল্ট থিমটা উডমার্টের। আর এর বাইরের কোনো থিম যদি আমি অ্যাক্টিভেট করতে চাই, এখান থেকে আমি জাস্ট থিমের নামটা চুজ করে সেট আপ ভার্সন দিয়ে দিলে ওই থিমের ডাটাগুলো চলে আসবে। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এখন এখানে আর কি কি অপশন আছে আমরা একটু দেখি। এডিশনাল পেজেস, এখান থেকে আমি যদি কোনো একটা পেজ ইম্পোর্ট করতে চাই, আমার যে পেজগুলো আছে তার বাইরে, যেমন ট্র্যাক অর্ডার, এটা একটা পেজ হতে পারে, খুবই ভ্যালুয়েবল একটা ফিচার, যে আমার অর্ডারটা কী অবস্থায় আছে ভিজিটর অর্ডার নাম্বার দিয়ে সেটা চেক করতে পারবে। খুব কম থিমে এত সুন্দর একটা ফিচার থাকে। এরপর আমরা হেডার বিল্ডারে যাই, এখান থেকে এই যে আমরা হেডারটা এডিট করতে পারবো। ওকে, আমার এই যে হেডার যেটা আছে, এই হেডারটা আমি চাইলে এখান থেকে মডিফাই করতে পারবো। এই যে হেডার বেস যেটা, এটাই কিন্তু অ্যাক্টিভেট করা আছে। টপ বার, এখানে লেখা আছে অ্যাড এনিথিং হেয়ার অর জাস্ট রিমুভ ইট। এখানে যে টেক্সট HTML, এখান থেকে পেজ বিল্ডার দিয়ে আমি এটাকে চেঞ্জ করতে পারবো। এই যে ওয়েলকাম টু পেন্টানিক আইটি, সেভ হেডার। ওকে, আমি এবার ওয়েবসাইটে রিফ্রেশ দিই। আচ্ছা, এই যে আমাদের এখানে কিন্তু ওয়েলকাম টু পেন্টানিক আইটি চলে আসছে। ওকে, এবার এই পাশে এই যে সোশ্যাল বাটনস আছে, এখানে আসলে আমি এই যে সোশ্যাল বাটনগুলো আছে এগুলো কাস্টমাইজ করতে পারবো। ওকে, যে এটা কি শেয়ার বাটন নাকি ফলো বাটন, এরপরে ডিফল্ট সাইজ আছে, কালার আছে, অ্যালাইনমেন্ট আছে, স্টাইল আছে, অনেকগুলো বিষয় আছে। তাহলে এই যে বাটনগুলো আছে মোটামুটি সুন্দরভাবে আমি এখান থেকে কিছু জিনিস চেঞ্জ করি। ধরেন এই যে বাটনটার উপর ক্লিক করি, আমি দেখি কি আসে। এটা কিন্তু শেয়ার বাটনে কাজ করতেছে, মানে অর্থাৎ এই বাটনে কেউ ক্লিক করলে এখানে ফেসবুকে শেয়ার হয়ে যাবে। তো এই জায়গায় সাধারণত শেয়ারিং ফিচার থাকে না, এই জায়গায় থাকে হচ্ছে ফেসবুক পেজে লাইক দেওয়া বা ভিজিট করা, ওইভাবে থাকে। তো আশা করি আমরা এখানে যদি শেয়ার বাটন না দিয়ে এখানে যদি ফলো বাটন দিই, সেভ করি, এরপরে সেভ হেডার। ওকে, হয়ে গেছে। এখন আমি রিফ্রেশ করি, এখন কিন্তু আর শেয়ার হবে না। ওকে, এখন আমি এই যে ক্লিক করলে আমাকে কিন্তু পেজে নিয়ে যাবে। এই মুহূর্তে পেজ দেওয়া নেই, এর জন্য ব্ল্যাঙ্ক শো করছে। যাই হোক, এরপরে আমরা আর কি কি আছে দেখি। এই যে এখানে মেনু আছে একটা, এই যে এই মেনুটা। ওকে, এই মেনুটা কিভাবে কাজ করবে, অ্যালাইন, এগুলো আমরা এখান থেকে সেট আপ করতে পারবো। এরপর নিচে চলে যায়, এই যে লোগোর অপশন আছে, লোগো। ওকে, এই যে উডমার্টের যে লোগোটা শো করছে, এখানে আমরা একটা পেন্টানিক আইটির লোগো দিয়ে দিই। আচ্ছা, আমাদের এখানে একটা পেন্টানিক লোগো আছে, আমরা এই লোগোটা দিয়ে দিই। ওকে, এটা অ্যাড করলাম। তারপরে আচ্ছা, এখানে আছে লোগো ফর স্টিকি হেডার। ওকে, অর্থাৎ এই যে আমরা এই হেডারটা যখন স্টিকি হয়ে থাকবে তখন কোন লোগোটা শো করবে। আমাদের এখানে আলাদা লোগো মনে শো করার দরকার নাই। আমাদের এই যে এখানে সাদা ব্যাকগ্রাউন্ডের উপর আমি কালারফুল লোগোটা ইউজ করছি। আমার স্টিকিটা যদি আমি অন্য কালার দিতাম তাহলে স্টিকি হেডারের উপর আমি এখানে সাদা লোগো বা কোনো একটা লাইট কালারের লোগোই আমি ইউজ করতে পারতাম।
তো যেহেতু এই হেডারের স্টিকি হেডারের ব্যাকগ্রাউন্ডটাও সাদা, সো আমার আর অন্য লোগোর প্রয়োজন না। আমি সেট না করলে একই লোগোই দুই জায়গায় কাজ করবে, অথবা আমি চাইলে এখানেও সেম লোগোটা সেট করে দিতে পারি। ওকে, সেভ করলাম, সেভ হেডার হয়ে গেছে। এখন আমি রিফ্রেশ দিই, এই যে দেখেন কত সুন্দর আমাদের প্যান্টানিক লোগোটা এখানে শো করছে। স্টিকিতে দেখি, হ্যাঁ স্টিকিতেও লোগোটা শো করছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আছে এই যে হেডারে এখানে ক্যাটাগরিজ আছে, ব্রাউজ ক্যাটাগরিজ, এই অপশনটা। এখান থেকেও আমি এটাকে মডিফাই করতে পারবো। এই যে এটা অবশ্য এই যে এই আইকনটা শো করছে এখানে, এই যে মোবাইল ভিউতে কেমন, হ্যাঁ মোবাইল ভিউতে খুবই সুন্দরভাবে আসছে মেনুটা। এই আইকনটা এখান থেকে এটাকে কাস্টমাইজ করে চাইলে আমি এই সেটিং বাটনটা দিতে পারবো, অথবা আদার্স কোনো একটা আইকন আমি আপলোড করে দিতে পারবো। আচ্ছা, সেটিং বাটনটা মেবি কোনো একটা কারণে লোড করতে পারছে না, তাহলে আমি আগের বাটনটাই দিয়ে দিই। এখন এই যে এই মেনুটার মধ্যে কি কাস্টমাইজ অপশন আছে আমি একটু দেখি। মেনুটাকে চাইলে আমি এটা লেফট অ্যালাইনমেন্টে আছে, এটাকে চাইলে সেন্টার করে দিতে পারবো, অথবা ফুল স্ক্রিন মেনু দিলে ফুল স্ক্রিনে চলে যাবে। আপাতত সেন্টার করে দিয়ে দেখি কেমন লাগে। এই জিনিসগুলো হচ্ছে আপনি যত বেশি চেঞ্জ করে করে দেখবেন যে এটা ভিতরে কি আছে। ওকে, এখন আমার মেনুটা কিন্তু সেন্টারে চলে আসছে। এটা চয়েস এক একজনের এক এক রকম হতে পারে। থিমের মধ্যে যত বেশি অপশন থাকবে তত বেশি কাস্টমারের পছন্দ মতো জিনিসটা মডিফাই করে নেওয়া যাবে। আর উডমার্ট যেহেতু বেস্ট সেলিং একটা থিম, সো এটা ভিতরে অবশ্যই অনেক অপশন আছে, থাকাটাই স্বাভাবিক। মোটামুটি আমরা হেডারটা মডিফাই করা বুঝে ফেললাম। এখানে এই যে সার্চ বক্সটা আছে এই যে মেইন হেডারে, এখানে চাইলে আমি কি কি চেঞ্জ করতে পারি একটু দেখি। সার্চ উইথ অ্যাজাক্স, এটা খুব সুন্দর একটা ফিচার। এই যে ধরেন আমি এখানে লিখলাম হোটেল, দেখেন আমার কিন্তু সার্চ বাটনে প্রেস করার দরকার নাই, এখানেই লোড হয়ে যাচ্ছে, লোড হয়ে এখানে শো করবে। এটা সার্ভারের স্পিডের উপর। এই যে আমার এখানেই কিন্তু সার্চ রেজাল্টটা দেখিয়ে দিচ্ছে, আলাদা পেজে যাওয়ার দরকার নেই। অ্যাজাক্স সার্চ খুবই সুন্দর একটা ফিচার। এই ফিচারটা যে কোনো থিমে থাকলে ওই থিমটাকে মোটামুটি একটা সুন্দর স্মার্ট থিম অবশ্যই বলা যায়। তো এই থিমে আমরা কিন্তু অ্যাজাক্স সার্চ এই ফিচারটা পাচ্ছি। ওকে, এখন আমরা চলে যাই এটার থিম অপশনসে কি কি আছে একটু দেখি। এই যে থিম সেটিংস, এখান থেকে জেনারেল দিয়ে শুরু করি। ওকে, এই যে পেজ বিল্ডার, এখানে পেজ বিল্ডার আমরা কি WP বেকারি নাকি এলিমেন্টর, আমরা যেহেতু এলিমেন্টর দিয়ে ইম্পোর্ট দিয়েছি ডিফল্টভাবে এলিমেন্টর সেট আপ আছে, তো আমরা চাইলে এখান থেকে চুজ করতে পারবো। ওকে, ফ্যাব আইকন, এই যে সাইটের কর্নারে যে আইকনটা আছে ফ্যাব আইকন, এটা চেঞ্জ করার এখানে সুযোগ আছে। আমি চাইলে এখান থেকে ফ্যাব আইকন আপলোড দিতে পারি। একটা ফ্যাব আইকন আমি চুজ করে নিই। আমার এখানে টিভির একটা ফ্যাব আইকন আছে, আমি এই ফ্যাব আইকনটা এখানে আপলোড দিয়ে দেখি কেমন লাগে। ওকে, আমি দিয়ে সেভ করলাম। এই যে চলে আসছে কিন্তু আমার আইকনটা। তো এটা আমরা চেঞ্জ করে নিতে পারবো। আচ্ছা, এখানে আছে কমেন্ট, পেজে কি কমেন্ট অপশন শো করবো কিনা, দরকার নেই মনে, আমরা পোস্টে কমেন্ট শো করবো, পেজে কমেন্ট দরকার নেই। গুগল ম্যাপে যদি আমার কাছে API কি থাকে, কিটা এখানে দিয়ে দিলে অটোমেটিক কাজ করবে। আর 404 পেজ, ডিফল্টভাবে কোনো পেজ যদি না পাওয়া যায় 404 পেজ তো থাকেই। আর আমরা যদি নিজেরা একটা 404 পেজ ডিজাইন করি, যে কোনো পেজ না পাওয়া গেলে ওই পেজটা থাকবে, তাহলে আমরা আমাদের ডিজাইন মতো ওই 404 পেজটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। ওকে, আচ্ছা, আমরা বরঞ্চ এখানে একটা কাজ করতে পারি যে 404 পেজে আমরা আমাদের সব পেজটা দিয়ে দিতে পারি। এটা একটা সুন্দর সেলিং টেকনিক হতে পারে, যে কেউ যদি কোনো প্রোডাক্টে ঢুকে সেই পেজটা না থাকলে আমাদের শপে চলে আসবে, যে আমাদের প্রোডাক্টটা না পেলে অন্য প্রোডাক্ট কিনে নেবে যেন। ওকে, এই যে সব পেজটা সিলেক্ট করে দিলাম। আচ্ছা, স্টিকি নোটিফিকেশন দরকার আছে কিনা, যদি দরকার থাকে দিব। আর সার্চ রেজাল্টে আমরা কি ব্লগ থেকে শো করবো কিনা, যেহেতু আমাদের এটা একটা কমার্স সাইট, ব্লগ থেকে সার্চ রেজাল্ট মনে হয় না শো করার দরকার আছে। তো কেউ যদি চান যে নতুন প্রোডাক্টের আপডেটগুলো উনি ব্লগে পোস্ট করেন, কেউ সার্চ করলে সেটাও যাতে শো করে, তখন এই অপশনটা অন করে দিলেই চলবে। ওকে, ব্লগ থেকে কয়টা পোস্ট আমি শো করব সেটাও এখানে ডিফাইন করে দেওয়ার সুযোগ আছে, 2, 4, 5, 6টা পর্যন্ত। জেনারেল আমাদের হয়ে গেল। এখানে অ্যানাবল স্টিকি নেপবার, এটা দিলে মোবাইলেও স্টিকি মেনু কাজ করবে। নেপবারের লেভেল কি থাকবে কিনা, কোন কোন বাটনগুলো শো করবে, সব পেজ, উইশ লিস্ট, কার্ড। এরপরে আমরা চলে যাই কাস্টম বাটন ইউআরএল। নিজেরা যদি কোনো একটা বাটন দিতে চাই সেটার লিঙ্ক দিতে পারবো, এখানে লেখা দিতে পারবো, বাটনের আইকন দিতে পারবো। 3টে পর্যন্ত কাস্টম বাটন সেটিং করার সুযোগ আছে। তো ইনস্টাগ্রামের সাথে যদি আমরা API দিয়ে কানেক্ট করতে চাই, এখান থেকে কানেক্ট করতে পারবো। ওকে, এইজ ভেরিফাই, এখানে একটা পপ আপ দিয়ে আমরা এইজ ভেরিফাই অপশন রাখতে পারবো। আমাদের প্রোডাক্টটা যদি শুধুমাত্র 18+ ইউজারদের জন্য হয়, তাহলে আমরা এখানে একটা পপ আপ দেখাতে পারবো। ওকে, এটা একটু অন করে দেখি জিনিসটা কেমন। ওকে, সেভ করলাম। এই যে এই অপশনটা,
এখানে কি বলছে যে আর ইউ ওভার 18, এই লেখাগুলো কিন্তু আমি চেঞ্জ করতে পারবো এখান থেকে। এই যে আর ইউ ওভার 18, এখানে আমি বাংলায় লিখতে পারবো আপনার বয়স কি 18 বছর বা তার বেশি কিনা। এখানে যদি ইয়েস আই এম 18 or older দেয় তাহলে সে ওয়েবসাইটে ঢুকে যাবে। ওকে, আর যদি না দেয়, যদি দেখে যে না আমি 18 এর নিচে, তখন তাকে কি দেখাবে? এই যে অ্যাক্সেস ফরবিডেন দেখাবে, ইউর অ্যাক্সেস ইজ রেস্ট্রিক্টেড বিকজ অফ ইউর এজ। আমি নোতে ক্লিক করি, এই যে অ্যাক্সেস ফরবিডেন, বাস, আর কিন্তু সে ঢুকতে পারবে না। যাই হোক, তো এটাও খুব সুন্দর একটা ফিচার। আমরা আপাতত এই ফিচারটা অফ করে রাখি, জেনে নিলাম যে থিমের মধ্যে কি আছে না আছে। এরপর জেনারেল লেআউটে চলে যাই। আমাদের সাইটের উইথ কি ফুল উইথ নাকি আমরা একটা কন্টেইনারের মধ্যে শো করব? আমাদের সাইটটা এই মুহূর্তে কিন্তু সাইটটা ফুল উইথ, এই যে একদম পুরো উইথের মধ্যে আছে। আমি যদি এটাকে বক্সের মধ্যে দিই, এই যে এগুলো সব কিন্তু এখন একটা রেঞ্জের ভিতরে চলে আসছে। এই যে ওকে, থাক আমরা ফুল উইথ করে দিই, ফুল উইথটাই সুন্দর লাগছিল। এই যে এখন কিন্তু আমাদের উইথটা ফুল উইথ হয়ে গেছে। ওকে, এবার ফুটারে চলে যায়। ফুটারে কি কি অপশন আছে? যে ফুটারে 5 কলাম দেওয়া আছে। আমরা একটু ফুটারে দেখি, 1 2 3 4 5, সুন্দর 5টা কলাম। আমি যদি এটাকে আর একটু ছোটোভাবে করতে চাই, 4 কলাম করতে চাই, দেখি 4 কলাম দিয়ে দেখি। 4 কলাম করার সাথে সাথে কিন্তু আমার একটা কলামের কন্টেন্ট সহ হাওয়া হয়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে, যদি উইজেট ডিরেজিস্টার হয়ে যায়। আচ্ছা, এই যে 4 কলামে চলে আসছে। ওকে, এই উইজেটের কলামগুলো আমরা কোথা থেকে চেঞ্জ করবো এটা কি আমরা জানি? অ্যাপিয়ারেন্স থেকে উইজেটস, এখানেই থাকার কথা। এই যে ফুটার কলাম 1 2 3 4, ওকে, 4টা কলাম। এই যে কলাম 1-এ যে লেখা আছে, লোগো আছে, এখানে আমি এই যে টেক্সট আছে, এই যে ইমেজের লিঙ্কটা আমি চেঞ্জ করে চাইলে আমাদের লোগোর লিঙ্কটা দিয়ে দিতে পারবো। এই আমাদের লোগোটা রাইট বাটন দিয়ে কপি ইমেজ অ্যাড্রেস এখানে বসিয়ে দিলাম, পেস্ট, সেভ করলাম, দিয়ে একটা রিফ্রেশ দিই। এই যে লোগোটা চলে আসছে। সেমভাবে অন্য লেখা সব কিছু চেঞ্জ করতে পারবো। আর উইজেটগুলো কীভাবে চেঞ্জ করতে আমরা তো জানি সব কিছু, আশা করি এগুলোতে কোনো সমস্যা নেই। এরপরে কি আছে আমরা দেখি। স্টিকি ফুটার, ফুটার যদি আমি স্টিকি রাখতে চাই এটা অন করে দেব। আর ফুটারের কপিরাইট, এই যে লাস্টে যে কপিরাইট লিঙ্কটা এখানে, এই যে ক্রিয়েটেড বাই এক্স ডেমোস স্টুডিও, এই অপশনটাতে আমি আমার পছন্দ মতো জিনিস সেট করতে পারবো এই জায়গা থেকে। ওকে, এখানে আমি দিলাম পেন্টানিক আইটি। আমি আমার পছন্দ মতো এখানে ক্রেডিট দিয়ে দিলাম। এই যে পেমেন্টের একটা অপশন আছে, এটাও কিন্তু একটা ওয়েবসাইট থেকে লোড করা হয়েছে। এখানে চাইলে আমরা আমাদের পছন্দ মতো ছবি দিয়ে দিতে পারবো। ওকে, রিফ্রেশ করে দেখি। ক্রিয়েটেড বাই কাজী নিশাদ, সিনিয়র ওয়েব ডেভেলপার। এখানে পেমেন্টের যেখান থেকে ওরা ছবিটা লোড করেছে ওই ছবিটা মিসিং। ওকে, আমরা চাইলে আমাদের পছন্দ মতো এখানে ভিসা কার্ড, মাস্টার কার্ড এগুলো দিয়ে একটা ছবি সেট করে এই জায়গায় বসিয়ে দিতে পারি। ওকে, অপশনটা কোন জায়গায় আমরা তো দেখেছি অবশ্যই, এই যে এখানে জাস্ট ইমেজের সোর্সটা রিপ্লেস করে দিলেই হয়ে যাবে। এই যে প্রি ফুটার এরিয়া, অর্থাৎ ফুটারের আগের অংশে কি বলছে, ব্লক আইডি 258। আমরা একটু দেখি, যে এখানে HTML ব্লকস আছে না, এখানে চলে যাই। ব্লক আইডি 258 কোনটা আমরা একটু সার্চ দিয়ে দিই। আচ্ছা, এখানে আমাদের কয়টা পোস্ট শো করছে? 20টা অপশন শো করছে। আমি এখান থেকে স্ক্রিন অপশনে চলে যাই। আমার যেহেতু টোটাল 52টা আছে, আমি যদি 100টা শো করে দিই তাহলে আমার এখানে সবগুলো শো করবে। এখানে সেট করা আছে হচ্ছে 258। ওকে, এটা আমরা খুঁজে নিলেই বুঝতে পারবো। এই যে এটা প্রি ফুটার। ওকে, এটাকে আমরা এলিমেন্টর দিয়ে এডিট করি। এই যে এই অংশটা, যেটা আমাদের ফুটারের ঠিক আগের অংশটা, এখানে এই যে লোগোগুলো শো করছে, অ্যাসোসিয়েটেড ব্র্যান্ড বা এরকম, এগুলো আমি চাইলে এখান থেকে এলিমেন্টর দিয়ে মডিফাই করতে পারবো প্রত্যেকটা। ওকে, এই যে এখানে বলছে কি লিস্ট অফ ব্র্যান্ডস টু শো। আমরা যদি এখানে ব্র্যান্ড অ্যাড করা থাকে তাহলে আমি এই জায়গায় সার্চ করে এক একটা ব্র্যান্ড শো করবো। এখানে কোনোটা অ্যাড করা না থাকলে ডিফল্টভাবে এগুলো শো করে। ওকে, এই যে আমি 2টা অ্যাড করছি, এই 2টাই রিপিট হচ্ছে। আমি যদি আমার কমার্স থেকে সুন্দরভাবে 6টা অ্যাড করে এখানে আপডেট দিয়ে দিই তাহলে 6-7টা এখানে সুন্দরভাবে শো করবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা চলে যাই টাইপোগ্রাফিতে। এখান থেকে আমরা ফন্ট সিলেক্ট করতে পারবো, প্রাইমারি ফন্ট, টেক্সট ফন্ট, এগুলো তো আপনারা জানেন অবশ্যই। কাস্টম ফন্ট এই জায়গা থেকে আমি ইনস্টল করতে পারবো আপলোড দিয়ে।
ওকে, এই যে প্রাইমারি কালার আমার ওয়েবসাইটের, এটা একটু চেঞ্জ করি আমরা এই জায়গাটা। ধরলাম এটা তো নীল, তাই না? আমাদের প্যান্টানিকের ধরলাম কালারটা হচ্ছে ব্লু। ওকে, আমি প্যান্টানিকের কালারটা একটু নিয়ে নিই ফটোশপ দিয়ে। অ্যাকচুয়াল কালার কোডটা নিয়ে নিলাম। ওকে, এই যে প্রাইমারি কালারটাই গ্রিনের পরিবর্তে এই কালারটা যেটা আমার থিম কালার, এটা দিয়ে দিলাম। আমার কোম্পানি যেটা ব্র্যান্ডিং কালার স্কিমটা আমি দিয়ে দিলাম। এখন আমি ওয়েবসাইটটা রিফ্রেশ করি। এই যে স্ট্রাকচার কিন্তু আমার প্রাইমারি কালারে চলে আসছে। বেশিরভাগ জিনিস এই যে মেনু থেকে শুরু করে অনেক কিছুই চলে আসেনি। কোনটা শুধু এই যে উপরে হেডারটা চেঞ্জ করার জন্য আমরা কোথা থেকে করেছিলাম আমাদের মনে আছে অবশ্যই। এই যে এখান থেকে হেডার বিল্ডার, উডমার্টের আন্ডারে হেডার বিল্ডার। ওকে, হেডার বিল্ডারে চলে যাই। এই যে হেডার বেস আর টপ বার, এই যে টপ বারের এখানে এডিট আছে কালার্স। এই যে এখান থেকে আমি কালারটা চুজ করে দেব। আমার এই যে হেক্সাডেসিমাল কোডটা এই জায়গায় পেস্ট করে দিই। এই যে চলে আসছে সেভ হেডার। ওকে, এখন আমি ওয়েবসাইটে রিফ্রেশ দিই। এই যে কত সুন্দরভাবে আমার থিম কালারের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। আচ্ছা, এবার থিম সেটিংস এর পরে কি আছে আমরা একটু দেখি। ডার্ক থিম আছে, এটা যদি আমি অন করে দিই তাহলে আমার ওয়েবসাইটটা ডার্ক হয়ে যাবে। এটা যেরকম আমার সাদার মধ্যে কালো এরকম, আমি একটু দেখি ডার্ক ভার্সনটা কেমন। দেখতে তো সমস্যা নেই, যেহেতু দেখতে আমার কাছ থেকে কোনো ফি নিচ্ছে না, আমরা দেখে ফেলি। ওকে, রিফ্রেশ করি ডার্ক ভার্সনটা কেমন। এই যে এখন কিন্তু সব কালোর মধ্যে সাদা। কেউ যদি ডার্ক ভার্সন এরকম পছন্দ করে তাহলে সেই থিমটাও ইউজ করতে পারে, আমার দরকার না, আমি অফ করে দিই। এরপরে যে ব্লগ সেটিং, ব্লগ পেজে আমাদের কলাম কোন পাশে থাকবে। আচ্ছা, ব্লগে কয়টা আইটেম কলামে শো করবে, তারপরে প্রত্যেকটা পোস্টের ভিতরে স্পেস কতটুকু থাকবে সেটা বাড়ানো কমানো যাবে। আর অ্যাকসেপ্ট শো করবে নাকি ফুল কন্টেন্ট শো করবে, অবশ্যই অ্যাকসেপ্ট শো করবে। অ্যাকসেপ্ট কত লেটার পর্যন্ত শো করবে সেটা এখানে দেওয়া আছে। আচ্ছা, এখানে যে পেজিনেশন আছে, লোড মোর বাটন আছে। আমরা দেখি লোড মোর বাটনটা যদি অ্যাজাক্সের হয় তাহলে তো খুবই সুন্দর। আমরা একটু ব্লগে ঢুকে দেখি ব্লগটা কেমন। এই যে ব্লগ, আচ্ছা ব্লগে কি পরিমাণ পোস্ট দেওয়া আছে। পেজিনেশন বাটন তো দেখার সুযোগ নেই, মাত্র 9টা পোস্ট দেওয়া আছে, তাই না? আচ্ছা আচ্ছা, আমি তারপরেও লোড মোর বাটনটা দিয়ে দেখি কেমন লাগে। এটা কিন্তু খুব সুন্দর একটা ফিচার যে আমার ওয়েবসাইটের স্পিড খুব ভালো থাকবে। এটা অল্প কয়েকটা পোস্ট লোড করবে, তারপর লোড মোর বাটনে ক্লিক করলে বাকিগুলো লোড হবে। এখানে অল্প কয়েকটা পোস্ট থাকার কারণে জিনিসটা বোঝা যাচ্ছে না। এখানে যখন অনেক পোস্ট থাকবে এই জায়গায় লোড মোর বাটন চলে আসবে। এরপর আর একটা সুন্দর ফিচার হচ্ছে ইনফিনিটি স্ক্রোলিং। এটা আরও সুন্দর ফিচার। এটা যখন আমি দিয়ে দিব তখন আমি যত ফেসবুকে যেরকম আমরা স্ক্রোল করে নিচের দিকে গেলে নিচের অংশটা লোড হয়, সেম একই রকমভাবে আমার ওয়েবসাইটের ব্লগের পোস্টগুলো আমি যত স্ক্রোল করে নিচে যাব তত আমার নিচের পোস্টগুলো লোড হবে। খুবই সুন্দর একটা ফিচার। আমার এখানে অনেকগুলো পোস্ট থাকলে আমি এই জিনিসটা দেখাতে পারতাম। যাই হোক, আমরা এরপরে সামনের দিকে চলে যাই। শেয়ার বাটনগুলো থাকবে কিনা, পোস্টে নেভিগেশন থাকবে কিনা, ওকে রিলেটেড পোস্ট শো করবে কিনা। আমি যদি চাই না শো করুক, এখান থেকে অফ করে দিলে আর রিলেটেড পোস্ট শো করবে না। আমি আপাতত একটা ব্লগ পোস্টের ভিতরে ঢুকে যাই, পোর্টফোলিওতে চলে যাই। এই পোর্টফোলিও আমাদের এখানে ডিসেবল করা আছে, আমি যদি অন করতে চাই করতে পারবো। পোর্টফোলিও প্রজেক্টের লিঙ্ক দিতে পারবো। ওকে, আচ্ছা আমাদের সব পেজ, আচ্ছা এসকেইউ দিয়ে আমরা কি সার্চ করতে চাই কিনা সেটা দিয়ে দিব এখানে। অ্যাজাক্স সার্চ রেজাল্ট দেখাবো কিনা, অবশ্যই দেখাতে পারি। আচ্ছা, শপে ফিল্টার আমরা শো করবো কিনা। আচ্ছা, প্রোডাক্টের উপর আমরা একটু দেখি এবার শপ পেজটা একটু দেখি ভিজিট করে, কারণ আমরা যেহেতু ই কমার্স সাইট আমাদের শপ পেজটা মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা ওকে, এখানে তো উপরে কোনো ফিল্টার নাই, সম্ভবত এখানে একটা ফিল্টার অ্যাড হবে। এই জিনিসটা সব ফিল্টার অন করে দিয়ে দেখি কেমন লাগে। সব ফিল্টার অলওয়েজ ওপেন, ওকে দিয়ে দিলাম। থাকবে যেহেতু সবসময় ওপেনই থাকুক। ওকে, এখন আমি এই সব পেজটা রিফ্রেশ করি।
ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপরে একটা ফিল্টার চলে আসছে। আমি যদি চাই যে ফিল্টার করে 0 থেকে 150 টাকার ভিতরে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো দেখবো, এখানে ক্লিক করলেই ওইগুলো আমাকে ফিল্টার করে দেখাবে। খুবই সুন্দর ফিচার। যদি চাই 150 থেকে 300 টাকার ভিতরে যদি দেখতে চাই, এখানে দেখাবে। এই যে অটোমেটিক ক্লিয়ার ফিল্টার ক্রিয়েট হয়ে গেছে, মিনিমাম 150, ম্যাক্সিমাম 300। ওকে, এরপর আমি চাইলে এখানে শর্টিংয়ের অপশন আছে, কম দাম থেকে বেশি দামে যদি শর্টিং করে দেখতে চাই, প্রাইস লো টু হাই। খুবই সুন্দর ফিচার এগুলো। তো এই অপশনটা আমি চাইলে এখান থেকে অন অফ করতে পারি। ওকে, আচ্ছা, হাইড উইজেট অটোমেটিকলি আফটার অ্যাডিং টু কার্ট, শপিং কার্ট উইজেট উইল বি হিডেন অটোমেটিকলি। ওকে, এখানে হচ্ছে এই অপশনটা অন রাখলে আমরা যখন কার্টের প্রোডাক্ট অ্যাড করব তখন অটোমেটিকলি এই যে সেট দ্য নাম্বার অফ সেকেন্ড শপিং কার্ট উইজেট উইল বি ডিসপ্লে, অর্থাৎ আমি কার্টে প্রোডাক্ট অ্যাড করলে 3 সেকেন্ড পর্যন্ত থাকবে, এটা চাইলে বাড়ানো কমানো যায়। 3 সেকেন্ড পরে এসে কার্ট আইকনটা ডিসেবল হয়ে যাবে, দরকার নেই। আচ্ছা, সে যদি কোনো প্রোডাক্ট যদি কার্টে না থাকে, এই অবস্থায় সে যদি কার্ট পেজ ভিজিট করে তাহলে এই লেখাটা শো করবে। এটা চাইলে আপনি পছন্দ মতো আপনার চেঞ্জ করে দিতে পারেন। ওকে, অনেক কিছু আছে, প্রোডাক্টসের গ্রিডস। এই যে একটু আগে আমরা যেটা দেখতে চাচ্ছিলাম পোস্ট পার পেজ, এরকম এটা হচ্ছে প্রোডাক্ট পার পেজ। এক পেজে কয়টা প্রোডাক্ট শো করবে ম্যাক্সিমাম। আমি এখানে সব ফিল্টার তুলে দিই, 10টা প্রোডাক্ট শো করছে, মেবি আছেই 10টা প্রোডাক্ট। ওকে, আর এখানে ম্যাক্সিমাম কয়টা প্রোডাক্ট শো করবে, তারপর হচ্ছে প্রোডাক্ট পেজের ভ্যারিয়েশনগুলো এখানে দেওয়া আছে। মোবাইলে কয়টা কলামে শো করবে, এটা খুব ভ্যালুয়েবল একটা জিনিস। কারণ মোবাইল ডিভাইসে কেউ চায় যে আমার এখানে একটা প্রোডাক্টই এক লাইনে শো করুক, বা কেউ চায় 2টা প্রোডাক্ট। এই যে এখন 2 সেট করা আছে, আমি যদি এটাকে 1 সেট করে দিই তাহলে একটা প্রোডাক্ট এক লাইনে শো করবে। আচ্ছা, এখন আমি মোবাইল ভিউটা দেখি যে এক লাইনে একটা প্রোডাক্টই শো করছে। খুবই ভ্যালুয়েবল একটা অপশন। এরপরে আমরা দেখি যে স্পেস বিটুইন প্রোডাক্টসের ভিতরে স্পেস কতটুকু থাকবে সেটা এখান থেকে শো করা যাবে। তারপরে পেজিনেশন শো করবো কিনা, নাকি লোড মোর বাটন শো করবো, নাকি ইনফিনিটি স্ক্রোলিং শো করবো, এটা এখানেও ইউজ করার সুযোগ আছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা মোটামুটি দেখে ফেলেছি শপের। এবার আসেন ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের স্টাইলটা কেমন হবে। এখানে বিভিন্ন রকম স্টাইল আছে, যে আমাদের প্রোডাক্টগুলো যেখানে শো করবে হোম পেজে বা যে কোনো পেজে, এটার স্টাইলটা এখানে বিভিন্ন রকম স্টাইল দেওয়া আছে। আমরা যে কোনো একটা চুজ করে নিতে পারবো, সেটাই কিন্তু শো করবে। এই যে মাউস পয়েন্টার রাখলে এই যে অ্যাড টু কার্ট বাটন, পাশে উইশ লিস্ট, এর পাশে সার্চ বাটন। এটা যদি আমি না চাই তাহলে এটা যদি আমি সিলেক্ট করে দিই তাহলে আর এগুলো থাকবে না। সেভ করলাম, এখন কিন্তু আর নাই, এর পাশে এই বাটনগুলো নাই, পাশাপাশি অ্যাড টু কার্ট বাটনটা ফিক্স হয়ে আছে। এখন মাউস পয়েন্টার রাখলে এই যে কার্ট আইকনটা চলে আসছে। আচ্ছা, এই যে হোভার ইমেজ, এখানে আমি যদি হোভার করি তাহলে প্রোডাক্টের ইমেজ চেঞ্জ হয়ে অনেক সময় ভিতরের প্রোডাক্টগুলো দেখা যায়। এনাবল হোভার ইমেজ ফর প্রোডাক্টস অন শপ পেজ, এটা যদি আমি অফ রাখতে চাই তাহলে এটা অফ করে রাখতে পারবো। কাউন্টডাউন টাইমার, এটা যদি কোনো শিডিউল দেওয়া থাকে যে এই তারিখ পর্যন্ত আমার অফারটা চলবে, ডিসকাউন্ট অফার, সেক্ষেত্রে এটা অন করে রাখলে পাশে একটা কাউন্টডাউন টাইমার চলবে, যে আর মাত্র 10 দিন বাকি, 7 দিন বাকি, কত মিনিট কত সেকেন্ড এগুলো শো করবে। ওকে, তো আচ্ছা, এই ক্যাটাগরি স্টাইল, প্রত্যেকটা ক্যাটাগরি কীভাবে শো করবে, এগুলোর কয়েকটা সুন্দর সুন্দর ডিজাইন আছে। আমাদের এখানে ক্যাটাগরিগুলো কোথায়, এই যে এখানে কিন্তু ক্যাটাগরিগুলো শো করা আছে। এই স্টাইলটা আমি চেঞ্জ করতে পারবো এখান থেকে। ওকে, তারপর আছে সাইড বার, পেজ টাইটেল, অনেক অপশন। কম্পেয়ার করার সুযোগ আছে একটা প্রোডাক্টের সাথে আরেকটা প্রোডাক্ট যদি আমরা কম্পেয়ার করতে চাই সেটাও করতে পারবো। উইশ লিস্ট আছে, যে একটা ভিজিটর পরে কিনবে সে এগুলো উইশ লিস্টে অ্যাড করে রাখলো, এটা কিন্তু তার ক্যাশ ব্রাউজার ধরে রাখবে।
আচ্ছা, লগ ইন টু সি প্রাইসেস খুব ভ্যালুয়েবল একটা ফিচার। এমন অনেক ওয়েবসাইট আছে যারা তাদেরকে ভিজিটরদেরকে শুধুমাত্র রেজিস্টার্ড মেম্বারদেরকে প্রাইস দেখাতে চাই। এই অপশনটা অন করে রাখলে মানে যারা আমাদের লগ ইন করা নেই এই ভিজিটররা প্রাইস দেখতে পারবে না, শুধুমাত্র লগ ইন করলে প্রাইস দেখতে পারবে। এটা অন করে দিয়ে আপনাদেরকে একটু দেখাই। আর পাশাপাশি আমি এখান থেকে যদি ব্রাউজ করি, আমি তো অ্যাডমিন আছি, অ্যাডমিন তো আমি লগ ইন করা, ভিজিট করলে প্রাইস দেখতে পাবো। আমি ইনকগনিটো মোড থেকে আপনাদেরকে ব্রাউজ করে দেখাবো। আচ্ছা, এই যে এখানে প্রাইস দেখা যাচ্ছে, গুড। আমি একটা ইনকগনিটো মোড থেকে ব্রাউজ করি। এই যে এখন আর কোনো প্রোডাক্টের সাথে প্রাইস নেই, যে কি লেখা আছে, লগ ইন টু সি প্রাইসেস, অর্থাৎ আমি লগ ইন করা ছাড়া আর প্রাইসটা দেখতে পাবো না। তো যে বিজনেসগুলো একটু আমাদের কনফিডেন্সিয়াল প্রোডাক্টের প্রাইসটা, তারা এই ফিচারটা ইউজ করতে পারেন। আচ্ছা, কুকির জন্য আমরা যদি কোনো ভিজিটরকে ইনফরমেশন দেখাতে চাই যে আমরা আপনার কুকি ইউজ করছি, তাহলে এখান থেকে অন করে দেখাতে পারি। ওকে, প্রোমো পপ আপ, এটা হচ্ছে কোনো একটা, ওই যে আমরা শুরুতে যে একটা পপ আপ বাটন আস করে আমরা ব্লক, এই যে HTML ব্লক আইডি 212 একটা শর্টকাট দেওয়া আছে, আমরা HTML বক্সে চলে যাই। আচ্ছা, ব্লক তো আমার এখানে খোলা আছে, এই যে আমি এখানে শুধু 212টা খুঁজে নিলেই হবে। এই যে এই ব্লকটা প্রোমো ব্লক আপ, এটা আমরা এলিমেন্টর দিয়ে ওপেন করি। এই যে হ্যাঁ, ইউ মেড এ সাইন আপ টু কানেক্ট উডমার্ট, এটা ঠিক আছে। আমি একটু ব্রাউজ করে আবার দেখি, এটা সম্ভবত একবারই শো করে, নাহলে আমি আবার ইনকগনিটো মোড রিফ্রেশ করতে হবে। আচ্ছা, ওকে, আমি ইনকগনিটো মোড কেটে আবার ওপেন করি, তাহলে আবার শো করবে এই লেখাটা, হেই সাইন আপ অ্যান্ড কানেক্ট টু উডমার্ট। এটা আমি এই ব্লক থেকে চেঞ্জ করে নিতে পারবো। এই যে এখানে আমি লিখে দিলাম, ওয়েলকাম টু প্যান্টানিক আইটি, দিস ইজ দ্য বেস্ট উডমার্ট থিম রিভিউ। নিজেদের ঢোল নিজেরাই পিটিয়ে দিলাম, কারণ অন্যকে পেটাতে দিলে হয়তো ভেঙে ফেলতে পারে। আপডেট করলাম। ওকে, এটা সেভ হয়ে গেছে। আমি ইনকগনিটো মোড ক্লোজ করে দিয়ে আবার নতুন করে ঢুকি। এটা খুব সুন্দর একটা ফিচার যে একজনকে একবারই শো করে, কারণ না হলে যতবার ওয়েবসাইটে ঢুকবে প্রতিবার যদি এটা শো করে তাহলে এটা একটু বোরিং ব্যাপার। এই মেসেজটা দেখবে যেখানে সুন্দরভাবে আসছে, ওয়েলকাম টু প্যান্টানিক আইটি, দিস ইজ দ্য বেস্ট উডমার্ট থিম রিভিউ। তাহলে আমরা মোটামুটি এটাও কাস্টমাইজ করতে পারছি। আমরা এরপরে কি আছে একটু দেখি। এই যে পপ আপ দিলে, অর্থাৎ কত সেকেন্ড পর এটা শো করবে, মিলি সেকেন্ড, অর্থাৎ 2000 মিলি সেকেন্ড বলতে তাহলে 2 সেকেন্ড পর শো করবে। আমি যদি চাই 5 সেকেন্ড পর শো করুক, তাহলে এখানে 5000 মিলি সেকেন্ড দিয়ে দেবো। আচ্ছা, এখানে যদি আমরা শো পপ আপ আফটার ইউজারে স্ক্রোল দেই, তাহলে ভিজিটর হোম পেজে ঢুকে বসে থাকলে আর জিনিসটা দেখাবে না, যখন সে স্ক্রোল করতে চাইবে তখন দেখাবে। এটাও খুব সুন্দর একটা ফিচার। এই যে একজন ভিজিটর যদি ভিজিট করে এই জায়গায় সারাদিনও বসে থাকে, পপ আপ দেখাবে না, ভিজিটরও বিরক্ত হবে না। যখন সে স্ক্রোল করে একটু নিচে যাবে তখন পপ আপটা দেখাবে। এই যে এখন পপ আপটা চলে আসছে। ওকে, এটা খুব সুন্দর ফিচার। আরও সুন্দর চমৎকার ফিচার আছে এখানে। এই যে বলা হয়েছে শো আফটার নাম্বার অফ পেজেস ভিজিটেড। এখানে যদি আমি 5 দিয়ে দিই, তাহলে সে ঢোকার পরে 5 পেজ ভিজিট করার পর তাকে এই পপ আপটা দেখাবে। চিন্তা করছেন কত ইন্টারঅ্যাক্টিভ একটা ফিচার। আচ্ছা, এবার পপ আপের ব্যাকগ্রাউন্ড উইথ এগুলো এখান থেকে ইউজ করা যাবে। হাইড ফর মোবাইল ডিভাইসেস, এটা অন করা আছে। এটা যদি অফ করে দিই তাহলে মোবাইলেও শো করবে। তো মোবাইলে এত বড় একটা পপ আপ বিরক্তিকর, প্রয়োজন নাই মনে হয়, ডেস্কটপ ভিজিটরকে দেখালেই এনাফ। আচ্ছা, এরপর আমরা হেডার ব্যানারে চলে যাই। এখানে আমরা চাইলে হেডারে একটা ব্যানার দিতে পারবো। ওকে, এখানে শর্টকাট বসাতে পারবো। আমরা ওই যে ব্লক যেখানে আছে এখানে একটা নতুন ব্লক তৈরি করে ওই ব্লকের শর্টকাটটা এই জায়গায় বসিয়ে দিলে হেডারে শো করবে। এখানে উইজার্ডসের কিছু জিনিস ফিল্টারগুলো আমরা দিতে পারবো। প্রোডাক্ট লেভেলস, আচ্ছা এই যে এখানে দেখেন এই যে লেভেলের যে শেপ 20%, এটা আমরা দেখি যে এটা 13% ছাড়, এটা গোল করে শো করা আছে। এটার বাইরে আরেকটা আছে যে স্কোয়ার, এটা যদি দিয়ে দিই তাহলে এরকম স্কোয়ারভাবে শো করবে। এই যে স্কোয়ারভাবে শো করছে। তারপরে আমরা পার্সেন্টেজে শো করবো কিনা, এটা যদি পার্সেন্টেজে না শো করতে চাই অফ করে দিতে পারবো। নতুন প্রোডাক্টগুলোর পাশে নিউ শো করবো কিনা, এটা যদি অফ করে রাখি অন থাকে তাহলে নিউ শো করবে। আর যেগুলো ফিচার্ড প্রোডাক্ট এগুলা আমরা হট শো করবো কিনা, যদি অফ করে রাখি তাহলে আর শো করবে না। ওকে, তো মোটামুটি আমাদের এখান থেকেও একটা ভালো আইডিয়া পেয়ে গেছি। থ্যাংক ইউ পেজ, এটা দেখি।
যে অ্যাড এনি এক্সট্রা কন্টেন্ট। আচ্ছা, অর্ডার রিসিভ করার পরে যদি আমরা একটা পেজ দেখাতে চাই যে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, আপনাদের অর্ডার পেয়ে আমরা অনেক খুশি, সেটা আমরা এখানে লিখে দিতে পারি। ওকে, প্রোডাক্ট পেজে চলে যাই। আচ্ছা, এখানে প্রোডাক্টের সাইড বারের সেটিং আছে আর মোটামুটি অনেকগুলো অপশন আছে, এগুলো আমরা যত ঘাটবো অত বুঝতে পারবো। এই যে অ্যাড টু কার্টটা যদি স্টিকি করে রাখতে চাই এখানে সুযোগ আছে। ইমেজেস, এই যে ইমেজগুলো কিভাবে শো করবে প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে চলে যাই আমি। এই যে মেইন যে ফিচার ইমেজটা এটা উপরে শো করবে, নিচে যদি গ্যালারি ইমেজ থাকে ওগুলো শো করবে। আমি যদি চাই যে গ্যালারি ইমেজটা এখানে শো করব তাহলে সেটাও কিন্তু করা সম্ভব। ওকে, চাইলে আবার এই যে ফিচার ইমেজ আর গ্যালারি ইমেজ যদি প্রায় সমান দিই সেটাও সম্ভব। এরকম অনেকগুলো স্ট্রাকচার আছে, এই দুইটা মোটামুটি পপুলার, লেফট আর বটম। ওকে, আমরা এটা চাইলে একটা লাইভ এক্সাম্পল দেখতে পারি। purnabidi.com এ ঢুকে যাই। ওকে, একটা প্রোডাক্টের ভিতরে যাই। ওকে, এই যে এটা হচ্ছে আমার মেইন ফিচার্ড ইমেজ আর নিচে এই যে গ্যালারি ইমেজগুলো শো করছে। ওকে, ব্যাপারটা অনেকটা এরকম। এগুলো যদি আমি বাম পাশে শো করাতে চাই তাহলে আমাদের এই থিমে ফিচার আছে, এই যে এটা। আচ্ছা, শেয়ার বাটন আমরা শো করাবো কিনা, যদি অফ করে দিই তাহলে শো করবে না। ওকে, আর শেয়ার বাটনে কি আমরা শেয়ার দিব না ফলো দিব? প্রোডাক্টের নিচে যেগুলো শেয়ার বাটন থাকবে সেগুলো অবশ্যই শেয়ারিংয়ের অপশনই থাকবে। এই যে এই বাটনটা এখানে ক্লিক করলে ফেসবুকে শেয়ার হয়ে যাবে, এখানে ফলো করার দরকার নেই, কারণ এই অপশন দিয়ে প্রোডাক্টের সাথে এই সোশ্যাল অপশন দিয়ে মানুষ অবশ্যই শেয়ার করার কাজে ইউজ করে থাকে। এখানে আমাদের প্রোডাক্টগুলো আমি যদি ট্যাব আকারে শো করতে চাই তাহলে ইউজ করতে পারবো। রিভিউটা এখানে অফ করা আছে, আমি যদি অন করে রাখি তাহলে রিভিউ দিতে পারবে ইউজার। ওকে, আচ্ছা, লগ ইন রেজিস্টার। এই যে রেজিস্টার লেখার সময় রেজিস্ট্রেশন পেজে কি লেখা থাকবে, তার নিচে কি লেখা থাকবে, এরপরে যে লগ ইনে কী লেখা থাকবে, লগ ইন করার সময় নিচে কি ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, এগুলো সব কিছু এখান থেকে ইউজ করা যাবে। আমি যদি ফেসবুকের মাধ্যমে লগ ইন করতে চাই সেটাও এখান থেকে কিন্তু সম্ভব, জাস্ট ফেসবুক অ্যাপের আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিলেই হবে। গুগলের মাধ্যমে লগ ইন করতে চাইলেও সেটা সম্ভব। ওকে, সুন্দর ফিচার। এখানে আমি যদি কোনো কাস্টম সিএসএস অ্যাড করতে চাই সেটা দিয়ে দিব, কাস্টম জাভাস্ক্রিপ্ট দিতে পারবো। সোশ্যাল প্রোফাইল, এই যে এটা অন করে দিয়ে আমি যদি এখান থেকে এই যে আমার সোশ্যাল প্রোফাইল লিঙ্কগুলো থেকে কি শেয়ার হবে না ফলো হবে, অবশ্যই ফলো হবে, এটা এখান থেকে আমি অন করে দেব। আচ্ছা, শেয়ার বাটনস, এই যে ফেসবুক কোন অপশন আমি শেয়ার করব, ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডইন। ওকে দরকার নেই এটা। হোয়াটসঅ্যাপ চাইলে আমি শেয়ার করতে পারি, রাখতে পারি। ভিকে দরকার নেই, বাংলাদেশে খুব পপুলার না। টেলিগ্রাম দরকার নেই। আচ্ছা, ভাইবার রাখতে পারি, চলে বাংলাদেশে। ইমেইল রাখতে পারি। ওকে, আচ্ছা, পারফরমেন্স, এই যে মিনিফাই সিএসএস, মিনিফাই জিএস, এই অপশনগুলো নর্মালি থিমে থাকে না, এগুলোর জন্য আমরা আলাদা অপটিমাইজেশন প্লাগইন ইউজ করি, কিন্তু এখানে এই জিনিসটা থিমের ভিতরেই দিয়ে দিছে, তাহলে আর আমার এক্সট্রাভাবে আলাদা অপটিমাইজেশন করার দরকার নেই মিনিফাই সিএসএস আর জিএস মিনিফাই করার জন্য। ইভেন কম্বাইন জিএস একটা কমপ্লেক্স একটা ফিচার, এটাও এখানে দেওয়া আছে, এটা কিন্তু টেস্ট করে ইউজ করতে হয়। যাই হোক, এটা নিয়ে আমাদের ওয়েবসাইটে এবং ইউটিউব চ্যানেলে আমরা ডিটেলস টিউটোরিয়াল দিব যে কিভাবে অপটিমাইজ করা যায়, আপনারা কাইন্ডলি দেখে নেবেন। এই যে লেজি লোডিং একটা ফিচার আছে, এটাও কিন্তু এই যে অপটিমাইজেশনের ফিচার, যে ইমেজ লোড হওয়ার জন্য লেজি লোডিংয়ের জন্য আমরা আলাদা একটা প্লাগইন ইউজ করি ইমেজ লেজি লোড নামে, কিন্তু এখানে প্লাগইনের দরকার নাই, এই থিমের ভিতরেই লেজি লোডিং ফিচারটা আছে, শুধু অন করে দিলেই কাজ করবে। খুবই সুন্দর একটা জিনিস। ওকে, প্রিলোডার, এটার জন্য আমরা আলাদা অপটিমাইজেশন প্লাগইন থেকে প্রিলোডার দিই, এখানে শুধু অন করে দিলেই কাজ করবে। অর্থাৎ অপটিমাইজেশনের অনেকগুলো কাজ থিমে অলরেডি করা আছে, এটা অনেক 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 প্লাস পয়েন্ট। একটা প্লাগইন কম ইউজ করতে পারা মানে আমরা অনেক দূরে এগিয়ে গেছি, এটা আপনারা যারা কিছুটা হলেও স্পিড নিয়ে কাজ করেছেন বুঝতে পারবেন। ওকে, আদারে চলে যাই। এই যে ডামি কন্টেন্ট ইম্পোর্ট ফাংশন থাকবে কিনা এটা অফ রাখতে পারি কাজ হয়ে যাওয়ার পরে। আচ্ছা, মেইনটেনেন্স মোড, আমরা যদি ওয়েবসাইটে কাজ করতেছি এরকম সময় চাই যে ভিজিটর ঢুকতে না পারুক, অর্ডার না করতে পারুক, তাহলে এটা অন করে দিতে পারি, তাহলে ওয়েবসাইটে শো করবে যে ওয়েবসাইট আন্ডার মেইনটেনেন্স। আর এই সেটিংগুলো আমি এখান থেকে ইম্পোর্ট এক্সপোর্ট করে রাখতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। আর আমাদের থিমের যে কোনো পেজ বা হোম পেজ আপনারা যদি এডিট করতে চান সেক্ষেত্রে এটা যেহেতু এলিমেন্টর দিয়ে করা, তাহলে আপনারা অবশ্যই যারা এলিমেন্টর নিয়ে কাজ করেছেন তারা অবশ্যই পারবেন এটা খুবই ইজিতে এডিট করতে। আমি এখান থেকে যে এডিট উইথ এলিমেন্টর দিয়ে এডিট করতে পারবো।
এই যে এই সেকশনটা ধরলাম আমরা এডিট করব, এই যে এখান থেকে খুব সুন্দর ইজি একদম। সব কিছুই কিন্তু এখান থেকে মডিফাই করা যাবে এলিমেন্টর দিয়ে, প্রত্যেকটা অপশন প্রত্যেকটা ব্লক এখান থেকে আমরা এলিমেন্টর দিয়ে সুন্দরভাবে মডিফাই করে নিতে পারবো। আশা করি এই থিম সম্পর্কে আপনাদের বুঝতে আর কোনো সমস্যা নেই। আর আমাদের এই টিউটোরিয়ালটি, এই ভিডিওটি, এই রিভিউটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে আপনারা ক্লিক করে অরিজিনাল থিমটি পারচেস করে নিতে পারেন। তো থ্যাংক ইউ এভরিবডি, প্যান্টানিক আইটির সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ।